দর্শক, যেদিন আগুন লেগেছে সেদিনের সিসিটিভি ফুটেজ এটি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিছু লোক দরজা ভাঙার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে যেই লোকটি দাঁড়িয়ে আছে, এই দেখেন যে সে কিন্তু আগুন লাগিয়ে দিল এবং সে এখান থেকে পালিয়ে গেল। মুখ সমিত বললাম না, 6 থেকে 5 এরকম হবে। 5-6 জি জি। যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল, তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট, যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং 8 নম্বর গেট থেকে ঢুকা বিমান মাঠে যা ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, তাহলে অবশ্যই 100% এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। তবে দীর্ঘ সময় আগুনে পুড়ে গেছে পুরো ভবন। জি, অনেক মহিলা প্রায় তো 3 থেকে 4 হাজার মহিলাই বেশিরভাগ। হ্যাঁ, আমি এই যে করলাম না, গুডাউনের মাল আনলোড করি এগুলো আর কি স্টকে। আপনি কেন পেঁচাচ্ছেন এখানে? কি পেঁচাচ্ছি সেটা বলেন। তাহলে আপনারা তো আমরা তো লাইট দিচ্ছি, আপনারা খারাপ লাগছে না। না এখানে তো এখানে খারাপের কিছু না। আপনাদেরকে বলা হচ্ছে যে এখানে একটা আওয়াজ হচ্ছে, আওয়াজের লগে লগে ছায়া দিয়ে আগুন ঠিক আছে। আমি 5 এবং 6 তলা থেকে সূত্রপাত হয়। এটা অনেক সূত্র জায়গায় থাকার কারণে আমরা শুরু থেকে পানিটা পৌঁছানো খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কে আগুন লাগিয়েছে এবার বেরিয়ে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। হ্যাঁ দর্শক শ্রোতা, সেই সিসিটিভি ফুটেজটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সব কিছুই বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। দর্শক, যেদিন আগুন লেগেছে সেদিনের সিসিটিভি ফুটেজ এটি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিছু লোক দরজা ভাঙার চেষ্টা করছে। তারা কিন্তু ইতিপূর্বে দরজাটি ভেঙে ভিতরে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু ভিতরে গিয়ে গ্যাসের যে সিলিন্ডার রয়েছে তারা কিন্তু সেই গ্যাস সরিয়ে দিয়েছে। ইতিপূর্বে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে যেই লোকটি দাঁড়িয়ে আছে, এই দেখেন যে সে কিন্তু আগুন লাগিয়ে দিল এবং সে এখান থেকে পালিয়ে গেল। তো আমরা অন্যদিকে দেখব যে এখানে কিন্তু তারা ভিতরে ঢুকেছে এবং এখানে কিন্তু তারা ওই যে দেখতে পাচ্ছেন যে গ্যাস তারা কিন্তু এখানে সরিয়ে দিচ্ছে, গ্যাস সরিয়ে দিচ্ছে। তারা কিন্তু এখানে বের হওয়ার সময় কিন্তু দেখা যাচ্ছে এখানে তারা বের হয়ে গিয়েছে এবং বের হয়ে কিন্তু তারা আগুন লাগিয়ে দিয়েছে। তো দর্শক শ্রোতা, সেদিনকে কিন্তু এভাবেই আগুন লেগেছিল বিল্ডিংয়ে এবং কারা বা এখানে আগুন লাগিয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এখানে কি হয়েছিল? মূলত ওনারা যখন এখানে আগুন নেওয়ার জন্য ওখানে গেছে, এখানে কোনো রিজার্ভের ট্যাঙ্কি তাদেরকে দিচ্ছে না বা আমাদেরকে পানি নাই, এটা তারা বলছে আমাদের সার আছে, তাদের অনেক ফ্যাসিলিটি দেখাচ্ছে। তখন এখানে 3 জন ফায়ার সার্ভিস সহ একজন পুলিশ ঢুকছে। তখন আমি গেটের সামনে দাঁড়ানো এখানে, তখন বলতেছে আপনাদের রিজার্ভের ট্যাঙ্কিটা দেন। বলছে ফোন দিচ্ছি, আমাদের সার আসছে, আমাদের সার বিদেশি বাংলা কথা বুঝতেছে না, এরকম অনেক কিছু বলতেছে। তখন সে ভাই এত অনুমতি নেওয়ার সময়, একটা বিপদের সময়, বিপদ আপনাদের সময় লাগবে না, বিপদের সময় ভাই একটু হেল্প করেন, অনেকটা উপর হবে আমাদের। একজন ফায়ার সার্ভিস পিছনে গেছে, ওনাকে ধরে নিয়ে ওখানে 25 থেকে 30 জন লোক উদম মারছে, মানে খুব মারছে। তখন পুলিশ যখন গেছে যে কি করছো তোমরা, এরা তোমাদের জন্য আসছে, তোমাদেরকে বাঁচাতে আসছে, তোমরা তখন পুলিশ যাওয়ার পরে পুলিশকে মারছে। তখন একজন ভিতর থেকে দৌড় বের হয়েছে যে আমাদের সদস্যদেরকে মারছে। তখন আমরা কয়েকজন পাবলিক যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সাথে একজনের কলা ধরে টান দিয়ে সে কি বিতরণের চেষ্টা করছে, এটা এখান থেকে বিতরণের চেষ্টা করছে। আপনার চেষ্টা পারে নাই, সে অনেক দেখাচ্ছে, ঘুষি টুসি মারছে, অনেক কিছু। একজন ফায়ার সার্ভিসে গালি দেখেন, এখন দাগ আছে, ফোলাই হচ্ছে। আমরা আরেকটু দেখাতে চাই যে এই যে মানবিক বিপর্যয় অগ্নিকাণ্ডে যে ঘটনা, সেই ঘটনার সময় যে সমস্ত ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন তাদেরকে একটু আমরা দেখাতে চাই। তাদের উপরে যে হামলা হয়েছে, তারা বলছেন যে এটি একটি আইনগত অধিকার যে একটা যখন মানবিক বিপর্যয়, পাশের একটি কারখানা যখন জ্বলছে, এর পাশেই আরেকটি কারখানা থেকে তারা পানি আনতে গিয়েছিলেন, পানির জন্য তারা আবেদন করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঠিক তখনই তাদের উপরে হামলার ঘটনাটি ঘটেছে। পানির স্বল্পতা আছে, যে জন্য আমরা পাশের যে স্মার্ট জায়গার যে ফ্যাক্টরিটা ওর রিজার্ভার থেকে পানি আনার জন্য পোর্টেবল পাম্প আমরা সেট করতে গেছি। তো পাম্পটা একটু ওজন বেশি, এই পাম্পটা নেওয়ার আগে আমরা মানে সার্চ করি যে কারোর রিজার্ভারে আমাদের পাম্পটা সেট করা যাবে কিনা। তো যখন আমাদের একজন অফিসার ওইটা সার্চ করতে গেছে ওয়াটার আছে কিনা রিজার্ভারে, ওরা তো যেতে দিচ্ছে না। তারপর যখন যাওয়ার ইচ্ছা পোষণ করতেছে, সামনে অ্যাডভান্স হয়েছে, তখন তাদের কিছু লোক তাকে বাধা দিচ্ছে এবং মারামারি হয়েছে, মানে মারছে সে একা, মানে ওরা ভিতরে যাইতে দিবে না। তারা যদি সিসি ফুটেজ ডিলিট না করে তাহলে এর সঠিক তথ্যটা ফায়ার সার্ভিসের কর্মীদের উপর যে হাত তুলছে এটা প্রমাণ পাওয়া যাবে। কিন্তু তারা সিসি ফুটেজ রাখবে কিনা এটাই এখন আমাদের কন্ডিশন।
হ্যাঁ আতঙ্কের অনেক তো ভয় লাগছে ভিতরে কি না জি অনেক মহিলা প্রায় তো 3 থেকে 4,000 মহিলাই বেশিরভাগ। হ্যাঁ মুখ সমিত বললাম না 6 থেকে 5 এরকম হবে 5-6 হ্যাঁ জি জি। আমি এই যে বললাম না গুডাউনের মাল আনলোড করি এগুলো আর কি স্টকের। খায়রুল ইসলাম। না না এই আল্লাহর রহমতে ভিতরে কোনো লোক নাই, আমরা সবাই সেফটিতে। হ্যাঁ 1-2 জন আহত হয়েছে, হ্যাঁ আহত হয়েছে, এরা আতঙ্কে বয়ে হ্যাঁ 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 কেমিক্যাল আছে। এটা তো ভাই আমি তো অত কিছু জানি না, তবে আমি তৈরি করার সময় কেমিক্যালটা মানে ইউজ করলে তাহলে কাপড়টা আপনার গুণগত মান এবং টেকসই কোয়ালিটি থাকে। তো এগুলো আপাতত এখন এগুলো সব শেষ জ্বলতেছে। হ্যাঁ কেমিক্যাল এগুলো বিশেষ করে কাপড়, আমি নামটা সঠিক জানি না। আমি এখানে অনেক দিন ধরে স্টাফ হিসাবে চাকরি করছি, এখন কিছুদিন আগে আমি বাড়িতে চলে গেছি, এখন আসছি। এই মালিকের ফ্যাক্টরি আদম আর এই দুইটা আলহামদুলিল্লাহ মালিকের নামটা আমার সঠিক ঠিক হ্যাঁ চলে যেতে পারে। এখন আপনার স্টোর রুমে আপাতত ভাঙে পড়তেছে। স্টোর মানে যেখানে সুতা তৈরি হয়, এখন যেটাতে লাগবে এটাতে সুতা তৈরি হয়। সুতার মেশিনে লাগছে অলরেডি, সুতার মেশিন অলরেডি লাগিয়ে গেছে, নিচে ভাঙে পড়ছে, লোহাসহ আগুন হয়ে গেছে। না না সালাম জানাই ফ্যাক্টরি, কিন্তু এটা ও ব্যবহার করে না, কিন্তু ইয়া দিছে কন্টাকে দিছে, হ্যাঁ আরেকজনকে রিস দিছে, ও ব্যবহার করতেছে। এটা অন্য মালিকের, এখানে কিন্তু ও কন্টাকে চালাইতেছে, এটা ফ্যাক্টরিটা সাব কন্টাকে চালাইতেছে। হ্যাঁ আমি এখানে ইনচার্জ হিসেবে আছি স্মার্ট জ্যাকেটে। আপনি না না, আপনি কি বলছেন? আপনি কেন পেঁচাচ্ছেন এখানে? তাহলে আপনারা তো আমরা তো না না না, এখানে তো এখানে খারাপের কিছু না। আপনাদেরকে বলা হয়েছে কেউ চলে যেতে বলে না, আপনাদেরকে চলে যেতে, আপনাকে হয়তো বলছে এখান থেকে আপনি উঠে যান, আপনাকে বলছে এখান থেকে উঠে যান, এখান থেকে বলা তো উঠে যান। আপনার তো ব্যবসার কথা বলি নাই, তাহলে উনি কি বলছে? হ্যাঁ আপনি হয়তো কি একটু সাইডে যান, আপনি এই জন্য আপনি জোর খাটাতে পারেন না এখানে। আপনি না না, আপনি জোর খাটাচ্ছেন অবশ্যই, আপনি না আপনি তো জোর খাটাচ্ছেন এখানে। আপনি আঙুল তুলে তাকাচ্ছেন কেন? আপনি তো তুলতেছেন, আপনি অবশ্যই আপনি এভাবে বলতেছেন অবশ্যই। না না না, আপনি রং করতেছেন, আপনি না না চলে যান, আপনাদেরকে চলে যেতে বলে না, বলে যে এত জোর দেখাইতে পারেন না। না না আপনি একটু পাশে বসেন, আপনি এইখানে বসাতে কোনো না না না, একটু সাইড করে বসেন, চলে যেতে পারে। আপনি তো এটাকে আপনি বড় করে ইস্যু নিচ্ছেন, আপনি এটা আপনি নিজে আপনি নিজে এটাকে আপনি আমি বলি অযথা আপনি এটা বাড়াইছেন, এটা আপনি হাইলাইট করতেছেন, এটা আপনি করতেছেন। না না এটা সামান্য বিষয়, আপনি হাইলাইট করেছেন, ঠিক আছে? না না এটা অবশ্যই হাইলাইট করেছেন। না 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 কেউ বলে না, এটা ব্যবসা পোশাক গায়ে দেওয়া ব্যক্তি কিভাবে বললো সাংবাদিকদের বের হয়ে যাওয়ার জন্য? বের হয়ে যেতে বলে না, পাশে আপনি আঙুল তুলে কথা বলতেছেন কেন? আপনি আঙুল তুলে কথা বলতেছেন, আমি তো মিথ্যা কথা বলি নাই। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।